অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনেই কিন্তু সমান দোষী। চোখের সামনে যখন দেখবেন কেউ অন্যায় কিছু বলছে, অন্যায় কিছু করছে, প্রতিবাদ করুন। আমরা ভাবি যে আমার সাথে তো কোনো অন্যায় হচ্ছে না, সে যে অন্য কারোর সাথে করছে, যার সাথে করলো করলো, আমার কি, আমি কেন বলতে যাব। না ভাই, এই ভুলটা করবেন না। আপনার প্রশ্রয় দেখবেন সেই মানুষটা দিনের পর দিন আরও বেশি অন্যায় করবে। প্রতিবাদ করুন, বুঝিয়ে বলুন অন্তত। আমরা যদি সবাই একজোট হয়ে যারা অন্যায় কাজ করছে তাদের বিরুদ্ধে যাই না, দেখবেন ধীরে ধীরে পৃথিবীতে অন্যায় কাজগুলো কমবে। কেউ অন্যায় কিছু করতে গেলে না ভাববে, ঢিল ওপরের দিকে ছুঁড়লে সেই ঢিল সর্বপ্রথম নিজের ওপরেই পড়ে। হ্যাঁ ভাই, কারোর দুঃখ দেখে, কারোর কষ্ট দেখে হাসতে নেই। এই পৃথিবীতে আপনি ঠকাতেই পারেন, কারোর সাথে খারাপ ভালো অনেক কাজ করতেই পারেন, অভিনয় করতে পারেন, কিন্তু জেনে রাখুন ভাই, মাথার ওপর একজন রয়েছেন, বিধাতা। তার চোখ কান খোলা, তার কাছে সব একদম পরিষ্কারভাবে ধরা পড়ে যায়। কাউকে যদি কাঁদিয়ে থাকি না, আমাকেও কাঁদতে হবে। বিনা কারণে যদি আমাদের কারণে কেউ কাঁদে, আমাদের কারণে কেউ চোখের জল ফেলে, ঠিক আমাদের জীবনে এইরকম কেউ না কেউ আসবে যে আমাদের কাঁদাবে। এই জীবনটা হচ্ছে চড়াই উতরাইয়ের মতো, সমতল নয়। জীবনে দুঃখ থাকবে, কষ্ট থাকবে, দুঃখ কষ্ট আনন্দ সব কিছু মিলেমিশেই জীবন। যত বেশি আসলে আমরা এই দুঃখ কষ্টগুলোকে হাসি মুখে গ্রহণ করতে পারবো, তত বেশি আমরা জীবনে সুখী হতে পারবো। আসলে এই মন থেকে যতক্ষণ না আপনি শান্তি পাচ্ছেন, মন থেকে যতক্ষণ না সুখী হতে পাচ্ছেন, সে আপনি যতই রোজগার করেন না কেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যত রোজগার করেন না কেন, কোনো দিনও আপনার সংসারের অভাব অনটন দূর হবে না। কারণ প্রধান সমস্যা তো আপনার মনে। আপনি তো কোনো কিছুতেই সন্তুষ্ট হতে পারছেন না। আপনি সবসময় ভাবছেন যে আমার পাড়া প্রতিবেশী তারা আমার থেকে ডেভেলপ করে গেছে, আমার বন্ধুবান্ধব তাদের রোজগার আমার থেকে বেশি। আসলে আমরা সবসময় বেশি না অপরের সাথে তুলনা করতে পছন্দ করি। আমার বন্ধুর ছেলে সে ক্লাসে ফার্স্ট হয়, আর আমার ছেলে মোটামুটি একটা রেজাল্ট করেছে, এতে আমি খুশি নই। না ভাই, দেখুন, কম্পিটিশান করব ঠিক আছে, কিন্তু কোন জায়গায় কম্পিটিশান করব, কোন জায়গায় কম্পিটিশান করব সেটা আপনাকে ভাবতে হবে। সব জায়গায় তুলনা চলে না, বরং আমি যতটুকুন আছে, আমার যতটুকুন আছে, আমি যতটুকুন করতে পেরেছি সেটাই আমার কাছে অনেক। কি ভাই, ভুল কিছু বললাম? আবারও প্রথম থেকে শুনুন কথাগুলো, উপকৃত হবেন। ভালো থাকবেন।